আধুনিক এই যুগে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা আজও সোজা হয়ে দাঁড়াতে পারে না। এমনকি তারা আদিম মানুষের মতো 4 হাত পায়ে ভর করে হামাগুড়ি দিয়েও হাঁটে। শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটি সত্যি। তুরস্কের দক্ষিণাঞ্চলের হাতাই প্রদেশে এমন একটি পরিবার আছে যারা আজও পশুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে চলাফেরা করে। বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা তুরস্কের এই অদ্ভুত পরিবার নিয়ে জানব জানা অজানা সব তথ্য। বিশ্বজগতের সবচেয়ে উন্নত গঠনের জীব হল মানুষ। এজন্য মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো এবং স্বাভাবিকভাবে চলাফেরা করা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। অথচ তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত উলাস পরিবারটি যেন আধুনিক এই পৃথিবীতে দাঁড়িয়েও মানবজাতির অতীতের একটি অধ্যায়কে আবার সামনে এনে দিয়েছে। কারণ 21 সদস্যের এই পরিবারটির 5 জন সদস্য আজও 4 হাত পায়ে ভর করে হাঁটে। শুধু হাঁটাই নয়, তাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল কাজই তারা এভাবেই করে থাকে। হাতের তালু মাটিতে রেখে কোমর বাঁকিয়ে মাথা সামান্য উঁচু করে ধীরে ধীরে তারা চলাফেরা করে। অবাক করা বিষয় হল, তাদের এভাবে হামাগুড়ি দিয়ে চলাফেরা করার গতি ঠিক আমাদের স্বাভাবিক হাঁটার গতির মতোই। এদিকে হামাগুড়ি দেওয়ার ফলে তাদের দেহের গঠনও স্বাভাবিক মানুষের মতো নেই। পায়ের মতো পুরু হয়ে উঠেছে হাতের চামড়া, বেঁকে গেছে কোমর ও পিঠের হাড়, প্রশস্ত হয়েছে নিতম্ব। এছাড়াও তারা খুব আস্তে কথা বলে, এমনকি বাহিরের বিশ্বের সঙ্গে খুব কমই যোগাযোগ রাখে। শারীরিক আকৃতির পার্থক্য ছাড়াও তাদের গড় আয়ু সাধারণ মানুষের তুলনায় বেশ কম। মানুষের বিবর্তনের অন্যতম বড় পরিবর্তন ছিল সোজা হয়ে 2 পায়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারা। আর স্বাভাবিক চলাফেরা করতে পারার এই ক্ষমতাই মানুষকে করেছে প্রাণীজগতের অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা এবং অদ্বিতীয়। তবে সময় যেন আজও তুরস্কের এই পরিবারটির সদস্যদের জীবনকে 1000 বছর আগের কোনো পর্যায়ে আটকে রেখেছে। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন অদ্ভুত এই পরিবারটি সর্বপ্রথম সবার নজরে আসে 2006 সালে। বিবিসির একটি ডকুমেন্টারিতে প্রথম ক্যামেরাবন্দী হন তুরস্কের অদ্ভুত এই পরিবারটি। বিবিসির নির্মিত দ্য ফ্যামিলি দ্যাট ওয়ার্কস অন অল ফোর্স শিরোনামের বিবিসির ওই ভিডিওতে সর্বপ্রথম উঠে এসেছিল পরিবারটির সদস্যদের হাতের তালু ব্যবহার করে ভাল্লুকের মতো হামাগুড়ি দিয়ে চলাফেরা করার অদ্ভুত এই দৃশ্য। মুহূর্তের মধ্যেই যে দৃশ্যটি সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল। আধুনিক যুগের প্রেক্ষাপটে এমন দৃশ্য সত্যি বেশ অবিশ্বাস্য। কে এরা, আর কেনই বা এভাবে হাঁটছে? এমন কৌতূহল এবং উদ্দীপনা মিশ্রিত প্রশ্ন তৈরি হয়েছিল সকলের মনে। রহস্যময় এই পরিবারটিকে নিয়ে বিজ্ঞানীদেরও কৌতূহল নেহাত কম ছিল না। তারা এভাবে কেন হাঁটে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা 2006 থেকে 2014 সাল পর্যন্ত চালান দীর্ঘ এক গবেষণা। মস্তিষ্কের স্ক্যান, রক্ত পরীক্ষা, ডিএনএ বিশ্লেষণ থেকে শুরু করে এই অদ্ভুত মানুষগুলোর উপর কোনো পরীক্ষা করাতেই বাদ রাখেননি গবেষকরা। প্রথম দিকে কিছু তুর্কি গবেষক মনে করেছিলেন তাদের এই হামাগুড়ি দিয়ে হাঁটার কারণ মানব বিবর্তনের উল্টো পথে যাওয়া, অর্থাৎ মানুষ আবার স্বাভাবিকভাবে হাঁটার পরিবর্তে 4 হাত পায়ে হাঁটার পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে। গবেষকদের এই ধারণা বিশ্বব্যাপী তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ তাদের এই ধারণা বিজ্ঞানের সবচেয়ে বড় তত্ত্ব বিবর্তনবাদকে চ্যালেঞ্জ করেছিল। তবে পরবর্তীতে বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ হয় যে উলাস পরিবারের সদস্যদের এই অদ্ভুতভাবে হামাগুড়ি দেওয়া কোনো বিবর্তন নয়, বরং অত্যন্ত বিরল জিনগত একটি সমস্যা, যার নাম সেরেবেরাল হাইপোপ্লেসিয়া। এই অসুখ হলে মস্তিষ্কের সেরেবেলাম অংশ ঠিকভাবে গঠিত হয় না। সেরেবেলাম হল সে অংশ যা আমাদের শরীরের ভারসাম্যকে ধরে রাখে। আর যখন সেরেবেলাম জন্মগতভাবে দুর্বল বা অসম্পূর্ণ হয়, তখন একজন মানুষের সোজা হয়ে দাঁড়ানো কিংবা হাঁটার ক্ষমতাও নষ্ট হয়ে যায়।
ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তি তখন নিজের জন্য শিখে নেয় বিকল্প একটি চলার পথ, যেমন উলাস পরিবারের 4 হাত পায়ে ভর দিয়ে হাঁটা। তুর্কি বিজ্ঞানী উনার টান বৈজ্ঞানিকভাবে প্রথম 4 হাত পায়ে হাঁটা এই পরিবারকে শনাক্ত করেন। তার নাম অনুসারেই উলাস পরিবারের অস্বাভাবিক এই হাঁটার ধরনটির নাম রাখা হয় উনার টান সিনড্রোম। এখনও এই পরিবারের সদস্যরা একইভাবে 4 হাত পায়ে ভর দিয়ে হাঁটেন। বহু বছর ধরে ফিজিওথেরাপি ও বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পরেও তারা পুরোপুরি সোজা হয়ে হাঁটতে পারেন না, কারণ চিকিৎসার মাধ্যমে তাদের শরীরের কিছুটা উন্নতি হলেও জন্ম থেকে যে মস্তিষ্কের গঠন নিয়ে তারা বড় হয়েছেন তা কোনোভাবেই বদলানো সম্ভব নয়। কেউ তাদের দেখে হাসাহাসি করে, তো কেউ অবাক হয়। সামাজিক এসব প্রতিক্রিয়ার কারণেই দিনের বেশিরভাগ সময়ই তারা লোকচক্ষুর আড়ালে কাটান। তাদের জীবনে ব্যস্ততা কম, চলাফেরা ধীর হলেও মানবিক অনুভূতি, ভালোবাসা, দুঃখ, অভিমান এ সব কিছুই আমাদের মতোই স্বাভাবিক। তুরস্কের উলাস পরিবারটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের দেহ কতটা জটিল। ক্ষুদ্র একটি জিনগত ত্রুটি কিভাবে একজন মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এমন সব জানা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল।